হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্যারামেডিক্যাল অর্থাৎ SMFWBEE 2020 এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে। তো তোমরা সকলেই জানো যে আজকে পরীক্ষাটি ছিল 1 ঘন্টার পরীক্ষা, 50 নম্বরের পরীক্ষা ছিল। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, তাতে কোশ্চেন ছিল 25, 26, এরকম সামথিং, 25, 24, 26 এরকম সামথিং ছিল, ঠিক আছে। তো এইভাবে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা অনুযায়ী বা তাদের রিভিউ অনুযায়ী পরীক্ষাটি কেমন ছিল, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, কিভাবে তোমরা কলেজ পেতে পারো, এই কোন নাম্বারে বেসিসে কোন কোন কলেজ পেতে পারো, সরকারি না বেসরকারি, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো, বলবো যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে সরকারি বেসরকারি সমস্ত চাকরির নোটিফিকেশান, আপডেট, রেজাল্টের আপডেটস সবার আগে আপলোড করা হয়। এছাড়াও আমি SSC CHSL এর যে পরীক্ষা চলছে তার প্রতিটি শিফটে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ডিসকাস করছি। তো আজকেও আমি অনেক কিছু আপলোড করব। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখবে, ঠিক আছে। তো মেন কোশ্চেনে আসা যাক। যে দেখো, এখানে আমি কতগুলো টপিক লিখে রেখেছি। একটা হচ্ছে কোশ্চেন পেপার কেমন ছিল, গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে গেলে সেফ স্কোর কত হতে পারে, আর কত মানে গভর্নমেন্ট আর মানে বেসরকারি বা সরকারি যে কোনো কলেজে চান্স পেয়ে যাব, এমন মার্কস কত হলে আমি চান্স পাবো, ঠিক আছে। এটা হলো কত পেলে চান্স আছে। আর এক্সপেক্টেড কাট অফ, যেটা বললাম এক্সপেক্টেড কাট অফ মানে কতর ওপরে আর কি ক্যান্ডিডেটদের নেওয়া হবে, ঠিক আছে। এই ব্যাপারে একটা রাফ দেখো, কাট অফ এমন একটা জিনিস যেটা কেউ বলতে পারে না যে এটা, আমি তো জানি না কতজন পরীক্ষা দিয়েছে, কিভাবে পশ্চিমবঙ্গে তো কত হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী হয়তো পরীক্ষা দিয়েছে, তো জানিও না কে কেমন পরীক্ষা দিয়েছে। তার উপরে কিছু কিছু মানুষের রিভিউ নিয়ে জানা যায় যে কাট অফ কেমন হবে, ঠিক আছে, যে কেমন কোশ্চেন এসেছিলো। এইভাবে আমি এই ভিডিওটি পুরো সাজিয়েছি যে কোশ্চেন পেপার কেমন ছিল, কাট অফ কত হতে চলেছে। তো সেফ স্কোর একটা বলা যেতে পারে যে এই কোশ্চেনের মধ্যে এইটুকু স্কোর করলে আমি সেফ আছি, মানে আমি সরকারি আর বেসরকারি যে কোনো একটা কলেজে চান্স পেয়ে যাব। তো আসো দেখে নেওয়া যাক যে কী কী স্কোর হতে চলেছে। তো দেখো, এক্সপেক্টেড কাট অফ আমি একটা এখানে তৈরি করে রেখেছি, আমি একটা রেঞ্জ রেখেছি। আমি এক্স্যাক্ট জানি না, এক্স্যাক্ট বলতেও পারবো না, কেউই বলতে পারবে না এক্স্যাক্ট। যে বলবে সে তো মূর্খ বলবো আমি তাকে, যে এক্সপেক্টেড কাট অফ কোনো দিনও বলা যায় না। তো একমাত্র সেই বলতে পারে যদি পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখো, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। দেখো, আমি জেনারেল ক্যাটাগরির জন্য লিখেছি 75 থেকে 80, ঠিক আছে। প্রথমে আগে বলে নিই যে কোশ্চেন কেমন ছিল। তো যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের রিভিউ নিয়ে জানা গেছে কোশ্চেন ইজি টু মডারেট, ইজি টু মডারেট, খুব একটা টাফও নয়, খুব একটা ইজিও নয়, ইজি টু মডারেট বলবো। ইজি টু মডারেট বলতে কিছু কিছু কোশ্চেন, দেখো পরীক্ষা, এইসব পরীক্ষা এমন হয় যে তোমার 50%, 40 to 50% কোশ্চেন তুমি পারবেই। এমন কোশ্চেন থাকে যেগুলো ইজি থাকে, যেগুলো ইজি মানে করাই যায়, ঠিক আছে। এবার 50 থেকে 50-র উপরে গেলে সেটা একটু মডারেট, একটু হার্ড, তার উপরে গেলে একটু হার্ড আর কি। 80 থেকে 90 যারা অ্যাটেম্প করেছে অবশ্যই হার্ড ছিল, সেগুলো তারা জানে বা তাদের ডেপথ ততটা আছে, তারা করতে পেরেছে। তো আমি বলবো যে জেনারেলের জন্য কাট অফ 75 to 80। এবার 80-র উপরে যারা, ধরো 80 প্লাস মাইনাস ধরে রাখো, 80 প্লাস মাইনাস মানে 80 to 85। তো 85 যারা পেয়েছে সে যে কোনো ক্যাটাগরি হোক, আমি বলবো 85 প্লাস, 80 প্লাস অথবা 85 অবশ্যই সেফ স্কোর। যে কোনো পরীক্ষায় 85 প্লাস স্কোর করা মানে তুমি অবশ্যই সরকারি পাচ্ছ, কলেজ পাচ্ছ। আর 85 হলে তো কথাই নেই, তুমি সরকারিতে একদম চান্স পেয়ে গেছো, ভালো কলেজে চান্স পেয়ে গেছো, ঠিক আছে। তো 80 যে স্কোর করেছে সে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার ভালো সরকারি কলেজ তুমি পাবে, ঠিক আছে। তো দেখো, এবার এগুলো হচ্ছে গিয়ে নানান ক্যাটাগরির যে কাট অফটা আমি ডিসাইড করেছি। তো দেখো, ওবিসি বিএ হচ্ছে আর হচ্ছে জেনারেলের, এদের কিছুটা কাছাকাছি থাকে, মানে 5, 2, 3 এরম নাম্বারের ডিফারেন্স থাকে। তো 70 to 75 ধরে রাখো ওবিসি বি, ওবিসি এ ধরে রাখো 65 to 70, আর এসসি ক্যাটাগরি ধরে রাখো 50 to 60, আর এসটি ধরে রাখো 40 to 50। এবার দেখো, SC ST OBC এগুলোর কাট অফ ভ্যারি করতেও পারে, ঠিক আছে। তো মিনিমাম যেটা আমি বলে রাখছি, মিনিমাম কেউ যদি 75 থেকে 80-র মধ্যে করে রাখে, সে যে কোনো ক্যাটাগরি হোক, সে ভালো কলেজে চান্স পেতে চলেছে। এবার 85 যদি ধরো কেউ করে রাখে, তখন তো সে নিশ্চিন্ত থাকতে পারে যে আমি ভালো কলেজে চান্স পাবো।
এবারে দেখো পরীক্ষাটার প্যাটার্নটা আলাদা ছিল। দেখো পরীক্ষা অনেকে ঘরে বসে দিয়েছে, অনলাইনে দিয়েছে, ঘরে বসে দিয়েছে। চুরি করার অনেক স্কোপ আছে, অনেক স্কোপ, চাইলেই চুরি করতে পারে। ওই যতই ক্যামেরা অন করে পরীক্ষা দিক, ক্যামেরা কে দেখছে না দেখছে কেউ জানার দরকার নেই, তোমার খালি চোখ দেখা যাচ্ছে। তো তোমার হাতের সামনে তোমার কেউ যদি ফোন, অন্য ফোন নিয়ে, অন্য একটা ফোন হাতে নিয়ে রেখে করো পেছনের দিকে, অন্য মানে এই যেই ফোনে পরীক্ষা দিচ্ছ তার পেছনে, তো কেউ ধরতেও পারবে বলে মনে হয় না। কিন্তু কি আরেকটা প্লাস পয়েন্ট কি, এটাতে সময় কম। কেন কি, যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের জন্য 50 নাম্বারের কোশ্চেন 1 ঘন্টা অনেক হিউজ হিউজ টাইম। কিন্তু যারা তোমাদের মতো, যারা সদ্য এইচএস দিয়েছো বা 2-3 বছর ধরে কোনো এইভাবে লিখিত পরীক্ষায় অভ্যস্ত, কোনো এইভাবে অনলাইনে পরীক্ষা দাওনি, তাদের জন্য এটা একটু টাফ। তো যারা দিয়েছে চুরি করার অনেক স্কোপ আছে। তবুও আমি বলবো 80 to 85 সেফ স্কোর। এবার যদি কোনো মানে কি বলবো, অসৎ উপায়ে কোনো পরীক্ষা হয়ে থাকে, অসৎ উপায়ে যদি ধরো পশ্চিমবঙ্গের হাফ স্টুডেন্টই অসৎ উপায়ে পরীক্ষা দিচ্ছে, যা হোক করে চুরি টুরি করে পরীক্ষা দিচ্ছে, তখন তো 90 যাবেই। এটা কোনো অবাক কাণ্ড কিছু নেই। তো সে ব্যাপারে নিশ্চিত থাকো, আমরা পজিটিভ দিকে এগোবো, পজিটিভিটি নিয়ে এগোবো, যে আমাদের চান্স পাওয়া নিয়ে কথা। তো এবারে মিনিমাম যেটুকু নাম্বার পেলে আমরা চান্স পাবো সেটা আমি বলবো 80 to 85। এবার 75 থেকে 85 ধরে রাখো, এই রেঞ্জের মধ্যে পেলে তুমি চান্স পাচ্ছ সরকারি কলেজে। 75 পেলে হয়তো একটু নিচের দিকে পাবে। এবার নানা ক্যাটাগরি ভাগ আছে সমস্ত কলেজে। তো এইভাবে আমি এই কাট অফটা ডিসাইড করেছি। ঠিক আছে, এবার তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের পরীক্ষার যে কোশ্চেনগুলো সেগুলো কেমন লেগেছে, ইজি লেগেছে, মডারেট লেগেছে, না হার্ড লেগেছে। ঠিক আছে, আর কত তোমরা অ্যাটেম্প করেছো, কত ঠিক হয়েছে, কত ভুল হয়েছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং তো নেই, তো ঠিকটাই বলবে তোমরা কত করতে পেরেছো, এক্সপেক্টেড কত করতে পেরেছো বা কত করেছো। ঠিক আছে, আর পরীক্ষা সাবমিটের কথা বলি, যে অনেকেই পরীক্ষা সময় শেষ হয়ে গেছে সাবমিট করতে পারেন না, তো এটা অটো জেনারেটেড, অটোমেটিক সাবমিট হয়ে গেছে, এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারো। তো প্যারামেডিক্যাল বা SMFWBE সংক্রান্ত আমি আরও ভিডিও নিয়ে আসবো। 21 তারিখে তোমাদের আশা করি রেজাল্ট, তো 21 তারিখে রেজাল্ট বেরোলেই জানা যাবে কি কাট অফ হবে বা কী। তো ভিডিওতে মানে তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমরা আরও আপডেটস পাবে। এবার রেজাল্ট আউটের পরে আমি তোমাদের সাথে ডিসকাস করবো কীভাবে কলেজ সিলেক্ট করবে, কোন কলেজটা ভালো, কোন মানে কোন পোস্ট মানে কোন স্ট্রিমে তুমি হচ্ছে গিয়ে পড়বে, কোন কলেজে, সেগুলো কোনটা তোমার জন্য ভালো হতে পারে, সেগুলো নিয়ে আমি মানে ডিটেলে ডিসকাস করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, থামস আপ করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, বাই।